মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সর্বকালের সবচেয়ে বড় সামরিক হামলার পর ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের সংবাদ মাধ্যমে নতুন করে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জেরে রবিবার মধ্য ও উত্তর ইসরায়েল এবং জেরুজালেম অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টাও চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের বিমান বাহিনী হামলা প্রতিহত করা এবং যেকোনো প্রয়োজনীয় হুমকি ঠেকাতে পাল্টা হামলার জন্য অভিযান চালাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, যেসব এলাকায় সাইরেন বেজেছে সেখানে বেসামরিক নাগরিকদের বোমা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকারও অনুরোধ করা হয়েছে। ইসরায়েলের নাগরিকদেরকে সেনাবাহিনীর দেওয়া নির্দেশনা অনুসরণেরও পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার থেকেই শুরু হওয়া ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে দুই দেশই এবং দুই দেশের মধ্যেই পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা এখনও চলছে। এই হামলায় উভয় পক্ষেরই বেসামরিক নাগরিক নিহতের ঘটনা ঘটেছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ পরমাণু যুদ্ধের সম্ভাবনা উস্কে উঠবে। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।